আসসালামু আলাইকুম। আশা করতেছি প্রত্যেকে ভালো আছেন। আজ আমরা কথা বলবো কটেক্স নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কটেক্স নিয়ে আপনি কিভাবে কটেক্সে ফুল ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে এখানে কাজ করবেন এবং কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমি আপনাদের সামনে লাইভে বিষয়গুলো প্রসেসগুলো দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আজকের এই ভিডিওটি নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে বিকজ অফ আমি নতুনদের উদ্দেশ্য করে ভিডিওটা তৈরি করতেছি। যারা নতুন আছেন অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, হয়তো বা ইউটিউবে কিংবা ফেসবুক কিংবা আপনার টিকটকে আপনারা অনেক ভিডিও দেখেছেন যে কটেক্স নামের একটা প্ল্যাটফর্ম থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। সো বিষয়টি অবশ্যই সত্য। এখান থেকে আপনার মানুষ মান্থলি ভালো একটা টাকা ইনকাম করতেছে। আপনি চাইলে এখান থেকে ঘরে বসে প্রতি মাসে ১,০০,০০০ টাকার অধিক ইনকাম করতে পারবেন। সো এখানে ইনকাম করার আগে আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আপনার অ্যাকাউন্ট তৈরি। সো অ্যাকাউন্টটা যদি আপনার ঠিকঠাক মতো তৈরি থাকে সেক্ষেত্রে আপনি এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও ট্রানজ্যাকশন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার দুর্বলতা থাকে কিংবা ইস্যু থাকে যেগুলো তাদের ভায়োলেশন ঘটায়, যেমন তাদের নিষিদ্ধ অনেক কারণগুলো আছে, নিষেধাজ্ঞা আছে যে এইভাবে অ্যাকাউন্ট তৈরি করলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হবে না কিংবা আপনার অ্যাকাউন্ট পরবর্তীতে ব্যান করে দিবে আর কি তারা। সো ব্যান করে দেওয়ার ঘটনাও কিন্তু অহরহর এগুলোও কিন্তু ঘটতেছে আর কি। সো আমি আপনাদের এই সব বিষয়গুলো চিন্তা করে আজকের এই ভিডিওটি তৈরি করতেছি। আর ভিডিওটা প্রত্যেককেই আমি সাজেস্ট করব যেন প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, কারণ এই ভিডিওতে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করব। কেন আপনার অ্যাকাউন্টগুলো ব্যান করা হয় এবং কেন আপনারা উইথড্র দিলে আপনার উইথড্র দিতে লেট হয়, এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। সো দেখুন, আমি আপনার প্রায় ১ বছর আগে একটা কন্টেন্ট মেক করেছিলাম যেখানে আমি আপনাদের সামনে লাইভে একটা পেমেন্ট নিয়েছিলাম ২৫,০০০ টাকার। সেটা আমার কি মনে হয় সর্বোচ্চ ২ থেকে ৩ ঘন্টার ভিতর তারা আমার পেমেন্টটা করে দিয়েছিল। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে আমার ভিডিওর টাইটেলের উপর ক্লিক করে দেবেন। ভিডিওর টাইটেলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনি সিম্পলি দেখুন, আমি আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়ে রাখবো, মানে কটেক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা আছে ওইটা আমি দিয়ে রাখবো। সো আপনারা সিম্পলি রেজিস্ট্রেশন লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। দেখুন এরকম একটা লিঙ্ক থাকবে, আমি এই লিঙ্কের উপর ক্লিক করে দিলাম। যখনই আপনারা রেজিস্ট্রেশন লিঙ্কের উপর ক্লিক করে দেবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার উপরে দেখুন কান্ট্রি, রিজন অ্যান্ড রেসিডেন্স। সো এখানে আমি কান্ট্রি আমার ইয়াটা সিলেক্ট করে দিই, যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করতেছি। আর যারা বাইরের দেশে থাকেন, বাংলাদেশি প্রবাসী বাইরেরা, সো তারা ওই দেশটা সিলেক্ট করে দিতে পারেন। আর যদি বাংলাদেশি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট অনুযায়ী বাংলাদেশটা এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। আর এখানে কারেন্সির বিষয়টা হচ্ছে আপনার যারা বাংলাদেশ থেকে কাজ করবেন তাদেরকে প্রেফার করবো যেন আপনারা ইউএসডিটি কিংবা বিডিটি করে নেন। সো এখানে পরবর্তীতে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। সো আমি আপনাদের সুবিধার্থে এখানে বিডিটিটাই সিলেক্ট করে দিই। দেখুন আমি এখানে বিডিটি সিলেক্ট করে দিলাম এবং এখানে আমি নিচের বক্সে একটা ইমেল দিব। অবশ্যই এখানে একটা ভ্যালিড ইমেল দিবেন, যে ইমেলটা দিয়ে কটেক্সে পূর্বে কখনো আপনারা অ্যাকাউন্ট তৈরি করেন নাই, এরকম একটা ইমেল দিবেন। কজ অফ পরবর্তীতে দেখা যাবে যে আপনার যদি একটা ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনি ওই ইমেল দিয়ে আর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। আর এখানে তাদের নিয়ম নীতি অনুযায়ী তাদের ক্লায়েন্ট অ্যাগ্রিমেন্ট হচ্ছে আপনি একটির বেশি অ্যাকাউন্ট এখানে তৈরি করতে পারবেন না। তারপরে এখানে আপনার ইমেলটি আপনি সাবমিট করে দেবেন। সিম্পলি ইমেলটি সাবমিট করার পর এখানে নিচের বক্সে একটা পাসওয়ার্ড দেবেন। অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, যেমন বড় হাতের একটা ওয়ার্ড দিবেন, পরে আবার কতগুলো সংখ্যা দিবেন, পরে আবার ছোটো হাতের একটা ওয়ার্ড, তারপর @ হ্যাশট্যাগ কিংবা ডলার চিহ্ন এইগুলো দিয়ে দিবেন। সো এখানে একটা ইমেল এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আপনার ফোনে থাকা যে ইমেলটা আছে ওই ইমেলটাই দিয়ে দিবেন যারা নতুন আছেন আর কি। আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমি যেভাবে দেখাইছি আর কি, স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। আর তারপরে এখানে আই কনফার্ম দ্যাট, মানে আপনি 18 বছর আছেন এটা সাইন করে দেবেন। এখানে আর একটা টিকমার্ক দিয়ে দিবেন। দেখুন এখানে দুইটা গড়ে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন এবং টিকমার্ক দেওয়া হয়ে গেলে আপনারা সিম্পলি রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দেবেন। আপনারা যখন রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দেবেন আপনাদের সামনে একটু লোড নেবে, হয়তো লোড নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনারা সিম্পলি এখানে দেখুন ক্লোজ রয়েছে আর এখানে দেখুন স্কিপ রয়েছে। সো আমি এখানে কন্টিনিউতে যদি ক্লিক করে দেখুন আমাদের স্টেপগুলো তারা দেখাচ্ছে যে আপনারা কীভাবে
কাজ করবেন। এখানে প্রাইস, মুভমেন্ট চার্ট এগুলো দেখাচ্ছে আর কি। সো আমরা এখানে সিম্পলি ক্লোজে ক্লিক করে দেবো। আমরা চাই যেন আমাদের ভিডিওটা অতিরিক্ত লম্বা না হয়ে যায়। সো আমরা এখানে ক্লোজে সিম্পলি ক্লিক করে দেবো। ক্লোজে যখন ক্লিক করে দেবো, দেখুন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে উইদাউট রিস্ক আপনার হচ্ছে ডেমো ট্রেডিং। সো আমরা উইদাউট রিস্ক ডেমোতে ক্লিক করে দেবো এবং আমরা প্রথমে আমার অ্যাকাউন্টটাকে আমি ক্রোম ব্রাউজারে কনভার্ট করে নিব। সো আমি এখানে ক্রোমে কনভার্ট করে নিলাম। সো ক্রোমে কনভার্ট করা হয়ে গেলে আমরা সিম্পলে চলে যাব আমাদের দেখুন এখানে অ্যাকাউন্ট সেকশনে। সো আমরা অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করে দিলাম। অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করার পর দেখুন একটা ম্যান আইকনে ক্লিক করে দেবেন আর কি। ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার ইমেলটা কিন্তু আনভেরিফাইড এখানে দেখাবে। সো ইমেলটা কিন্তু আপনাকে আগে সর্বপ্রথম ভেরিফাই করতে হবে। সো আমি আমার ইমেল বক্সে চলে যাব, যে ইমেলটা দিয়ে বর্তমানে অ্যাকাউন্টটা তৈরি করছি আর কি। সো আমি আমার ইমেল বক্সে চলে যাই। দেখুন আমি আমার ইমেল বক্সে চলে আসলাম। তারা কিন্তু আমাকে একটা ইমেল করছে, দেখুন ওয়েলকাম টু কটেক্স। আমি ইমেল ভেরিফিকেশনের উপর ক্লিক করে দেবো। ইমেল ভেরিফিকেশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কনফার্ম দ্য ইমেল, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। আমাদের কনফার্ম দ্য ইমেলে যখন আমরা ক্লিক করে দেবো, দেখুন আমরা আবার ক্রোম ব্রাউজারের বিষয়টা ওপেন করি। সো আমরা এখানে ডেস্কটপ মোড হয়ে গেছে, সরি। সো দেখুন আমার যে ইমেলের কাজটা আছে সেটা কিন্তু আপাতত ভেরিফাইড দেখাচ্ছে। দেখুন আমার ইমেলটা কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে এখানে। সো আমরা কিন্তু আমাদের বেসিক যে ইমেল ভেরিফিকেশনের কাজটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ করে ফেলেছি। সো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা আইডি কার্ড অনুযায়ী এখানে নাম দিব। সো আমি এখানে আমার আইডি কার্ড অনুযায়ী একটা নাম দিচ্ছি। সো আপনারা একটা আইডি কার্ড অনুযায়ী নাম দিবেন। তো আমার আইডি কার্ডের নাম রয়েছে মিস্টার আসমা, আর এখানে দেবো আমরা খাতুন। সো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি। সো আপনাদের 2 পদবীর নাম হলে 1 পদবী উপরে দিবেন, আর 2 পদবী 1 পদবী নিচে দিবেন, আর 3 পদবীর হলে 2 পদবী উপরে এবং 1 পদবী নিচে দিলেই হবে। সো দেখুন আমার নামটা এখানে দেওয়া হয়ে গেছে। সো আমরা এখানে ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে দেবো। সো ডেট অফ বার্থটার ক্ষেত্রে কিন্তু আপনার একটু লেট হইতে পারে, বিকজ অফ এখানে আপনারা ক্লিক করতে যেতে হবে আর কি। আইডি কার্ড অনুযায়ী এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। সো আমি ডেট অফ বার্থে গিয়ে আবার ভিডিওটা ওপেন করছি। আপাতত ভিডিওটা এখানে পজ করে দেই। তো দেখুন আমার আইডি কার্ডে যে জন্ম সালটা দেওয়া রয়েছে এবং জন্ম মাস এবং দিনটা দেওয়া রয়েছে। সো আমি সেই নির্দিষ্ট তারিখে চলে আসছি এখানে আপনার করতে। সো আমি এখানে আমার জন্ম তারিখ হচ্ছে আপনার 11ই জুন 1977। সো আমরা এখানে 11 তারিখ এবং 11ই জুন 1977 সেট করে দিব। সো আমরা এখানে সিম্পলি সেটের উপর ক্লিক করে দেবো। যখন আমরা সেটের উপর ক্লিক করে দেবো তখন দেখবেন যে আমাদের ডেটটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। সো এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার নাম এবং ডেট এইগুলো অবশ্যই আইডি কার্ডের সাথে হুবহু মিল রেখে দিতে হবে, কেননা পরবর্তীতে এগুলো কিন্তু চেঞ্জ করা সম্ভব নয়। দেখুন এখানে লেখা রয়েছে মেবি যে এটা পসিবল না পরবর্তীতে চেঞ্জ করা। তো দ্যাটস ওয়াই আপনারা সুন্দর করে দেখে শুনে বুঝে এটা কিন্তু দিবেন। সো আমরা এখানে আমার নাম দিলাম এবং আমার জন্ম তারিখটা দিয়ে দিয়েছি। সো এখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব। সো আমরা এখানে আমার আইডি কার্ডের পিছনে থাকা যে আপনার অ্যাড্রেসটা রয়েছে সেটা দিয়ে দিবেন। সো আমি আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিই। সো দেখুন আমি আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি, আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা রয়েছে। সো আমরা এখানে আমার আইডি কার্ডের পিছনে থাকা অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম এবং এখানে আইডি কার্ড অনুযায়ী সব কিছু সাবমিট করে দিলাম এবং এখানে আমি সেভের উপর ক্লিক করে দেবো সিম্পলি। তো দেখুন আমরা এখানে সেভের উপর ক্লিক করে দিয়েছি। সো আমাদের অ্যাকাউন্টের যে বেসিক বর্তমান যে কাজটা রয়েছে সেটা কিন্তু আমরা সম্পূর্ণরূপে কমপ্লিট করে ফেলেছি আর কি। সো এখন আমরা চলে যাব সিম্পলি, দেখুন আপলোড ডকুমেন্ট। সো আমরা আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করে দেবো। আমরা যখন আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করে দেবো আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আমরা লেটস গো আমরা এখানে ক্লিক করে দেবো। সো আমরা লেটস গেট ইউ ভেরিফাইড। সো এখানে আমরা টিকমার্ক দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দেবো। সো আমরা এখানে আইডি কার্ডটা সিম্পলি সিলেক্ট করে দেবো। যাদের আইডি কার্ড রয়েছে তার আইডি কার্ড দিবেন এবং যাদের ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট আছে সেটা দিয়েও করতে পারবেন ভেরিফাই। সো আমি আপনাদের প্রত্যেককে প্রেফার করবো, রিকমেন্ডেশন করবো যাতে করে আপনারা আইডি কার্ডটি ইউজ করেন আর কি অ্যাকাউন্ট ভেরিফাইয়ের ক্ষেত্রে বা অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে। সো আমি এখানে আমার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা আপলোড করে দেবো। সো এখানে আইডি কার্ডের এখানে দেখুন কীভাবে দিলে ছবি নিবে আর কীভাবে দিলে নিবে না এখানে দেওয়া রয়েছে। সো আপনারা এভাবে দিবেন আর কি, এখানে যেভাবে দেখানো রয়েছে যে টিকমার্ক রয়েছে। সো আমি আমার ছবিটা এখান থেকে দিয়ে দিই। সো দাঁড়ান আমি এখানে আমার আইডি কার্ডের ছবিটা
ফার্স্ট পার্টটা দিয়ে দিলাম এবং এখানে আমরা ব্যাক পার্টটা দিয়ে দিব। সো দেখুন আমরা কিন্তু এখানে আইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং এখানে ব্যাক পার্ট উভয় কিন্তু দিয়ে দিয়েছি। সো আমরা এখন এখানে সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবো। আপনারা দেখবেন নিচে একটা নেক্সট নামের অপশন রয়েছে, নেক্সটের উপর সিম্পলি ক্লিক করে দেবেন। নেক্সটে যখন ক্লিক করে দেবেন দেখুন আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। সো এরকম একটা ইন্টারফেস দেখালে আমরা আবার নেক্সটে ক্লিক করে দেবো। আমরা যখন আবার নেক্সটে ক্লিক করে দেবো দেখুন আমরা অ্যাপ্লিকেন্ট ডাটা দেখাচ্ছে এবং এখানে আইডেন্টি ডকুমেন্ট দেখাচ্ছে। সো দেখুন উই আর প্রসেসিং, দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আই থিঙ্ক ভেরিফাই হয়ে গিয়েছে। সো দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তারা সাথেই কিন্তু ভেরিফাই করে দিয়েছে। সো এখানে একটা জিনিস অবশ্যই আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনারা যে অ্যাকাউন্টটা তৈরি করবেন, যে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন, এই আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্টই খোলা যাবে। পরবর্তীতে আপনি যে অ্যাকাউন্টটাই তৈরি করবেন অ্যাকাউন্টটা কিন্তু আপনার ভেরিফাই হবে না। আর আপনারা যেই বিকাশ অ্যাকাউন্ট দিয়ে এখানে একবার ডিপোজিট করবেন, যে অ্যাকাউন্টে ডিপোজিট করবেন ওই বিকাশ দিয়ে আপনি কিন্তু আরেকবার যখন আরেকটা অ্যাকাউন্টে ডিপোজিট করবেন তখন কিন্তু আপনার উইথড্রোর সময় দেখা যাবে আপনার অ্যাকাউন্টটা তারা ব্যান করে দিয়েছে। সো অবশ্যই এগুলো মাথায় রাখবেন, কেননা আপনার একটা অ্যাকাউন্টের জন্য একটা বিকাশ অ্যাকাউন্টই কিন্তু নির্দিষ্ট। সো দেখুন আমাদের অ্যাকাউন্ট তৈরি এবং অ্যাকাউন্ট ভেরিফাইয়ের যে বেসিক কাজগুলো সেগুলো কিন্তু আমরা আপনাদের সামনে লাইভে সম্পূর্ণ করেছি, কোথাও কোনো স্কিপ করি না এবং উইদাউট স্কিপে আমরা কিন্তু পুরো বিষয়টা আপনাদের দেখাই দিছি। সো এখন আমরা চলে যাব সিম্পলি ডিপোজিটের উপরে। সো আমরা এখানে ডিপোজিটের উপর ক্লিক করে দেবো যে আপনারা এখানে কীভাবে ডিপোজিট করবেন। এখানে দেখুন আমাদের কী মেথড রয়েছে, আপনারা মাস্টার কার্ড এবং ভিসা মাস্টার কার্ডে ডিপোজিট করতে পারবেন। সো এখানে আমরা নিচে চলে যাব স্ক্রল করতে। সো নিচে দেখুন এখানে রয়েছে আপনার উপায়, রকেট, নগদ, বিকাশ এবং নগদ P2C, বিকাশ P2C। সো আমি আপনাদের প্রত্যেককে প্রেফার করব বিকাশ আর নগদ দুইটা ইউজ করে ডিপোজিট এবং উইথড্র করার জন্য। অবশ্যই এখানে বিকাশ এবং নগদ শুধু ইউজ করবেন না, সেটা হচ্ছে আপনার বিকাশ P2C এবং নগদ P2C। সো আমরা বিকাশে ডিপোজিট করার জন্য সিম্পলি বিকাশের উপর ক্লিক করে দেবেন এবং বিকাশের উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন আমরা এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন। আপনারা এখানে অ্যামাউন্টটা কিন্তু টাইপ করে দিতে পারেন। সো আপনারা যারা যত টাকা ডিপোজিট করবেন, ধরুন আমি এখানে 10,000 টাকা ডিপোজিট করব, আমি এখানে 10,000 টাকা আপনাদের সামনে টাইপ করে দিলাম। সো 10,000 টাকা টাইপ করে দেওয়ার পর এখানে আমার নামটা শো করবে এবং এখানে আমি ডিপোজিটের উপর সিম্পলি ক্লিক করে দিব। যখন আমরা ডিপোজিটের উপর ক্লিক করে দেবো আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আমাদের সামনে দেখবেন একটু লোড নিবে আর কি তারা আমাদের পেজটা। সো পেজটা যখন লোড নিবে তারপর আমরা এখানে একটা আমাদের বিকাশ ওয়ালেট নাম্বারটা এখানে সাবমিট করে দিব। সো আমরা এখানে বিকাশ ওয়ালেট নাম্বারটা এখানে সাবমিট করে দিলাম। তারপর আমাদের বিকাশ ওয়ালেট নাম্বারে তারা একটা ওটিপি পাঠাবে। দেখুন আমরা ওটিপিটা এখান থেকে কপি করে দিলাম এবং এখানে পেস্ট করে দিলাম এবং এখানে আবার কনফার্মে ক্লিক করে দিলাম এবং এখানে আমি আমার বিকাশ পিনটা দিয়ে দিব। সো আমি এখানে আমার বিকাশ পিনটা দিয়ে দিলাম এবং এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। দেখুন পেমেন্ট ফেল্ড দেখাচ্ছে, আমার বিকাশে কিন্তু ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স আর কি, আমার বিকাশে কিন্তু ওই সমপরিমাণ ব্যালেন্স নাই বিদায় আমার পেমেন্টটা কিন্তু হয় নাই। তো আপনাদের বিকাশে অবশ্যই টাকা রেখে এখানে ডিপোজিটের জন্য রিকোয়েস্ট করবেন। সো আমার প্রসেসিং দেখাচ্ছে, সো আমার পেমেন্টটা কিন্তু হবে না, কোথাও আমার বিকাশে টাকা নেই। সো আপনারা যখন টাকা থাকবে তখন আপনারা এভাবে ডিপোজিট সিম্পলি করে ফেলতে পারবেন। সো ডিপোজিট করার পর আপনারা এখানে কীভাবে কাজ করবেন, যারা নতুন আছেন তারা অনেকে বুঝেন না। সো এটা হচ্ছে আপনার একটা ব্রোকার। সো এখানে কাজ করার জন্য সিম্পলি আপনারা আমি যেভাবে প্রসেসগুলো দেখাইছি আর কি ওই প্রসেসগুলো ফলো করে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেলে আপনারা ডিপোজিট করবেন। এখানে দেখাইলাম যে এখানে অনেকগুলো ডিপোজিটের মেথড রয়েছে। সো বিকাশের মাধ্যমে দেখাইছি এবং নগদের মাধ্যমে সিস্টেম একই। আপনারা এখানে নাম্বারটা সিলেক্ট করে এখানে অ্যামাউন্টটা টাইপিং করে দিবেন, তারপরে কিন্তু একই প্রসেসে আপনার ডিপোজিটের উপর ক্লিক করে দেবেন, দেখবেন ডিপোজিট হয়ে গেছে। আর এখানে রয়েছে আপনার বাইন্যান্স পে ডিপোজিট করার জন্য আপনার বাইন্যান্স পের উপর ক্লিক করে দেবেন এবং এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন। তো ধরুন আমি 12,000 টাকা এখানে ডিপোজিট করবো, তারপর আমি সিম্পল ডিপোজিটের উপর ক্লিক করে দিব। ডিপোজিটের উপর যখন ক্লিক করে দেবো তখন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আমরা ওপেন বাইন্যান্স অ্যাপসে ক্লিক করে দেবো। তারপর সিম্পলি এখানে আমার বাইন্যান্স পের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা এখানে সিম্পলি আমরা এখানে টাইপ করে দিব। সো আমরা যখন এটা এখানে টাইপ করে দেবো তখন দেখা যাবে যে আমার বাইন্যান্সে আমার যে কটেক্স অ্যাকাউন্ট আছে কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে তারা আমার এই সমপরিমাণ অ্যামাউন্ট যোগ করে দেবে আর কি ট্রেডিং করার জন্য। সো যখন আমাদের ওয়ালেটে তারা ব্যালেন্সটা যোগ করে দেবে তখন আমরা এখানে কীভাবে কাজ করব
সো কাজ করা একবারে ইজি, যারা নতুন আছেন আর কি, অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, এই ভিডিও দেখেন, ওই ভিডিও দেখেন, আমি বলি আমাদের ভিডিওটা দেখেন এবং আমরা যেভাবে দেখাচ্ছি সেভাবে কাজ করেন, দেখবেন আপনি অবশ্যই অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। সো এখানে আমি চলে যাই আমার ডেমো অ্যাকাউন্টে। সো আমি ডেমোতে চলে যাই। ডেমোতে আপনারা চাইলে এখানে প্র্যাকটিস করতে পারেন। সো এটা হচ্ছে আপনার একটা ব্রোকার। সো এটা হচ্ছে একটা কারেন্সি। সো কারেন্সিতে আপনার ট্রেড করার জন্য আপনার একটা কারেন্সি তারা দিয়ে দিবে। সো আমি এখানে দেখুন, আমি এখানে আপনাদের সামনে লাইভে একটা 10,000 টাকার ডেমো একটা ট্রেড নিব 15 সেকেন্ডের জন্য, দেখে আমাদের ট্রেডের রেজাল্টটা আসলে কী দেয় ব্রোকার। সো আমরা এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিলাম। দেখুন আমাদের মনে হচ্ছে যে 15 সেকেন্ডের মধ্যে মার্কেট নিচে যাবে। সো আমরা 15 সেকেন্ডের জন্য কিন্তু মার্কেটের নিচের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি আর কি। সো আমরা 15 সেকেন্ড পরে কিন্তু এখান থেকে একটা রেজাল্ট পাবো। সো রেজাল্টটা যেটা পাবো, দেখুন আমাদের প্রথম ট্রেডটা কিন্তু লস হয়েছে। সো আমি এখান থেকে প্রফিট করলে আমি এখানে যত ট্রেড প্লেস করব তার 90% পাবো। ধরুন আমি যদি এখানে $100 ধরি তাহলে $90 কিন্তু আমি রিটার্ন পাচ্ছি। আর যদি আমি এখানে $100 ধরলে যদি $100 হারি, সেক্ষেত্রে কিন্তু আমার পুরো ব্যালেন্সটাই কিন্তু লস যাবে। সো এই ক্ষেত্রে ট্রেডিংটা কিন্তু অনেকটা রিস্ক। অবশ্যই আপনার রিস্ক মাথায় নিয়ে কাজ করবেন, আর ওই রকম অ্যামাউন্ট ডিপোজিট করবেন না যেটা আপনি এফোর্ড করতে পারবেন না। যেটা এফোর্ড করতে পারবেন সেটা এখানে ডিপোজিট করবেন, এটাই আমি বলি। সো এখানে আমার মনে হচ্ছে মার্কেট উপরে যাবে, আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি 15 সেকেন্ডের জন্য। আপনারা চাইলে এখানে 2 ঘন্টারও ট্রেড নিতে পারেন, চাইলে আপনারা এখানে 10 মিনিটের ট্রেড নিতে পারেন, আপনাদের ইচ্ছা, আপনারা যতক্ষণে ট্রেড নিতে পারেন। সো আমি প্রত্যেকে প্রেফার করবো 1-2 মিনিটে ট্রেড করার জন্য। আর যারা নতুন আছেন বিশেষ করে তাদেরও সতর্ক অবস্থানে থাকতে হবে, বিকজ অফ এখানে লস হওয়ার সম্ভাবনাও আছে। যেমন প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, তেমনই লস হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। সো এখন আপনার অ্যাকাউন্ট তৈরি করছেন, অ্যাকাউন্টে ডিপোজিট করছেন, অ্যাকাউন্টে কাজ করছেন, আপনার বিপুল পরিমাণে একটা অর্থ হয়েছে, একটা ইনকাম করছেন। সো এটা উইথড্র করবেন কীভাবে? উইথড্র করার জন্য আপনার সিম্পলি চলে যাবেন আপনার অ্যাকাউন্ট সেকশনে। তো আমি আমার পুরনো অ্যাকাউন্টে চলে যাই। দেখুন আমি কিন্তু আমার যে কটেক্সের অ্যাকাউন্টটা রয়েছে, যেটা আমি নিয়মিত ট্রেড করি, যেটা আমি সবসময় ট্রেড করি এবং এখান থেকে টাকা উত্তোলন করি, আমি আমার সেই অ্যাকাউন্টে চলে আসলাম। সেই অ্যাকাউন্টে আসার পর দেখুন আপনারা যখন ওই অ্যাকাউন্টে ডিপোজিট করবেন তখনই কিন্তু আপনার উইথড্র মেথডটা অ্যাভেলেবেল হবে আর কি, উইথড্র করার জন্য। অন্যথায় কিন্তু আপনার উইথড্র মেথডটা অ্যাভেলেবেল হবে না। সো আমি এখানে সিম্পলি 3 ডট মেনুতে ক্লিক করে দেবো কর্নারে, এবং এখানে আমি উইথড্রোতে ক্লিক করে দেবো। উইথড্রোতে যখন আমি ক্লিক করে দেবো, আমাদের সামনে আপনারা যেই মেথডটি এখানে ডিপোজিট করবেন ওই মেথডগুলো কিন্তু অ্যাভেলেবেল শো করবে আর কি। সো আমি এখানে দেখুন বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করেছিলাম, ইউএসডিটি টেথারের মাধ্যমে ডিপোজিট করেছি, বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করেছিলাম, সেইগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আর কি উইথড্রোর জন্য। সো আমি চাইলে এই মেথডগুলো ইউজ করে এখানে উইথড্র করতে পারবো। সো আমি এখান থেকে ধরুন অ্যামাউন্টটা সিলেক্ট করে দিই, আমি এখানে কত টাকা উইথড্র করবো। সো দেখুন আমি 100 ইউরো উইথড্র করবো এবং এখানে আমি আমার পার্সোনাল নগদ নাম্বারটা দিয়ে, বিকাশ পার্সোনাল নাম্বারটা দিয়ে দিব। অবশ্যই উইথড্রোর ক্ষেত্রে পার্সের জায়গায় আপনারা বিকাশ পার্সোনাল নাম্বার দেবেন। এজেন্ট নাম্বার দিলে কিন্তু আপনার পেমেন্টটা তারা করবে না। আপনার পেমেন্টটা না করে দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্ট বলতে আপনার পেমেন্ট যে রিকোয়েস্ট আছে সেটা ক্যান্সেল করে দেবে আপনার। এটা কিন্তু একটা ভোগান্তির বিষয়। সো এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যেন আপনারা এখানে সর্বদা পার্সোনাল নাম্বার ইউজ করেন উইথড্রোর ক্ষেত্রে। সো যখন আপনারা এখানে নাম্বারটা দিয়ে দিবেন এবং উইথড্রোর জন্য রিকোয়েস্ট দিয়ে দেবেন, আশা করি আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখিয়েছি সেই প্রসেস ফলো করে যদি আপনারা অ্যাকাউন্ট তৈরি করেন, সেক্ষেত্রে সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টার ভিতর আপনার টাকাটা আপনার বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপরেও যদি আপনাদের পেমেন্ট পেতে কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে আমার টেলিগ্রাম আইডির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা ওইখানে আমার সাথে যোগাযোগ করবেন। আমি অবশ্যই আমার পক্ষ হতে যতটুকু সাহায্য করা যায়, যতটুকু হেল্প করা যায় আমি ততটুকুই আপনাদেরকে করব। সো ভালো থাকবেন সবাই। ভিডিওটি এ পর্যন্তই ছিল, আর ভিডিওতে যেভাবে বলা হয়েছে সেভাবেই আপনাদেরকে কাজ করতে হবে আর কি। সো আপনারা দেখতে পারতেছেন যে বর্তমানে অনেকে আপনার গ্রুপে সিগন্যাল দিচ্ছে। আমি কিন্তু আজ পর্যন্ত কোনো ভিআইপি গ্রুপ খুলি নাই, মানে আমি কিন্তু আজ পর্যন্ত কোনো ভিআইপি সিগন্যাল গ্রুপ খুলি নাই যেটাতে আমি আপনাদেরকে সিগন্যাল দিব, যেটা আপনারা প্রফিট করবেন। বিষয়টা হচ্ছে আপনার নিজের নলেজে যা করবেন তাই অনেক কিছু। সো এরপরে যদি কোনো সিগন্যাল দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি অবশ্যই আমার পাবলিক গ্রুপে সিগন্যাল দেবো। আমি কখনো ভিআইপি গ্রুপ তৈরি করে আপনাদের অর্থ লুটিয়ে নেওয়ার কোনো মানে দেখতেছি না। সো আমি যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি আমার যে পাবলিক ভিআইপি পাবলিক চ্যানেলটা রয়েছে সেখানে আমি সিগন্যাল দিয়ে দিব আর কি আপনাদেরকে। সো এই ছিল আজকের ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন থাকলে, আর আমাদের সকল প্রকার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।